হে এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বারাসাত স্টেশনের খুবই কাছে মিনি লন্ডন খ্যাত একটি অসাধারণ সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে। এই পার্কটিতে আসলে আপনারা কী কী দেখতে পারবেন, এন্ট্রি ফি, কস্টিং, এভরিথিং বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে আজকের ভিডিওতে। তো সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের ফুল ভিডিওটি। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। আজকে আমি মেইনলি চলে এসেছি বারাসাত স্টেশনের খুবই কাছে সিরাজ উদ্যানে। এটি দেখতে পাচ্ছেন সিরাজ উদ্যানের সেকেন্ড গেট। মেইন গেটে রয়েছে অপোজিট সাইডে। দেখতে পাচ্ছেন পার্কের মুখে রয়েছে পার্ক খোলা এবং বন্ধের টাইম, এবং এটি হচ্ছে পার্কের টিকিট প্রাইস। পার্কের এন্ট্রি ফি কিন্তু মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে এন্ট্রি করতে পারবেন আপনারা এই পার্কে। এরপর আপনারা রাইড অনুযায়ী বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন টিকিট কেটে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। এই পার্কটি খোলা এবং বন্ধের সময় কিন্তু সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে রয়েছে একটা লেকের পাশে একটা ওয়াকওয়ে, সাইডে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এটি কিন্তু নির্দিষ্ট সময় পর পর এখান থেকে সেরে যায়, এবং পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু এই টয় ট্রেনের স্টেশন তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সিরাজ উদ্যানের মেইন গেট। এই মেইন গেট থেকে ঢুকলে আপনারা ঠিক সেম ভিউটাই পাবেন। তো চলুন ওয়াকওয়ে থেকে হাঁটা যাক এবং আপনাদের পুরো পার্কটি ঘুরে দেখাই। ওয়াকওয়ের পাশে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার রেলওয়ে ট্র্যাক। এই ট্র্যাক দিয়ে কিন্তু ওই টয় ট্রেনটি চলবে। টয় ট্রেনে উঠলে একটা বিশেষত্ব আসে, যেটা হচ্ছে আপনারা পুরো পার্কটাই ঘুরে আসতে পারবেন। এটি একটি টয় ট্রেনের স্টেশন বা লেক সাইড বসার জন্য একটা সুন্দর সিটিং প্লেস। এই পার্কটি কিন্তু ফটো তোলার জন্য বেস্ট ফটোজেনিক অনেক প্লেস আছে, যেখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। সাইডে দেখতে পাচ্ছেন টয় ট্রেনটি ছুটে চলেছে, এবং এই সাইডে রয়েছে টয় ট্রেনের আরেকটি স্টেশন। এই স্টেশনগুলোতে কিন্তু টয় ট্রেনগুলো স্টপেজ দেয় ঠিক রিয়েল ট্রেনের মতো, আবার সেগুলো ছুটে চলে। পার্কটির এনভায়রনমেন্ট পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন, এবং ফটো তোলার জন্য মেনলি পারফেক্ট জোন এটি। এটি হচ্ছে বাচ্চাদের জন্য মিনি কিডস জোন, আর এগুলো বাচ্চাদের জন্য অনেক প্রকার রাইড রয়েছে, বিভিন্ন ধরনের রাইড। এই সাইডে রয়েছে সিটিং এরিয়া, এখানে আপনারা বসে অনেক বেশি সময় কাটাতে পারবেন। এবং এটি হচ্ছে পার্কের মেইন অ্যাট্রাকশন, যেটির কারণে এটিকে মিনি লন্ডন বলা হচ্ছে, সেই লন্ডন ব্রিজ। আর এখানে যে লেকটি আছে, এখানে চাইলে কিন্তু আপনারা এই বোট নিয়ে পুরো লেকটাই ঘুরে আসতে পারবেন। পার্কের আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু অনেক প্রকার স্ট্যাচু রয়েছে। চলুন এবার আপনাদের পার্কের সব থেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট অর্থাৎ পার্কের এই ব্রিজটি ঘুরে আসা যাক। দেখি ব্রিজটির ওই সাইডে কি আছে। চলুন লেটস কন্টিনিউ। এই ব্রিজটি কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট একটা জোন। এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, এবং ব্রিজটি থেকে লেকটি দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। ব্রিজটি ক্রস করলে আপনারা এই সাইডে দেখতে পারবেন আরেকটি সিটিং এরিয়া, যেখানে আপনারা ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিতে পারবেন। আপনারা কিন্তু এই পার্কটি ঘোরার পাশাপাশি চাইলে পিকনিকের জন্যও কিন্তু বুক করতে পারবেন। হ্যাঁ, পার্কটিতে কিন্তু পিকনিকের সম্পূর্ণ ব্যবস্থা আছে, যেটা আপনারা চাইলেই বুক করতে পারেন। আর পার্কটি যেহেতু সিরাজ উদ্যান নাম, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার নাম অনুসারে, তাই এখানে বিভিন্ন জায়গায় নবাব সিরাজউদ্দৌলা সহ বিভিন্ন ওই আমলের স্ট্যাচু দেখতে পারবেন। এখন বলি আপনারা কিভাবে এই পার্কটিতে আসবেন। যদি ট্রেনে করে আসেন তাহলে বারাসাত স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে মাত্র 5 টাকা টোটো ভাড়া দিয়ে সরাসরি এই উদ্যানে আসতে পারবেন। বা যদি কেউ বাসে আসেন, তিতুমির বাস টার্মিনাল নেমে ওখান থেকে জাস্ট 1 মিনিট পায়ে হেঁটেই চলে আসতে পারবেন সিরাজ উদ্যানে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এবং এই সিরাজ উদ্যানে কে কে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও চান বা কোন জায়গায় ঘোরার গাইডলাইন চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে নেক্সট ভিডিও নিয়ে আসার।